শহীদ আলমকে উনি উদ্ধার করতে যে ফেনীতে নিজে আজকে হয়রানির শিকার। কেন উনি এরিস হইল এটার আমরা দৃষ্টান্তমূলক আমরা তাদের শাস্তি চাই। আর কার এটা সুষ্ঠু এবং একটা সঠিক বিচার আমরা কামনা করছি। আমাদের বান্ধব নিয়েছে, আপনি এসে আমাকে রক্ষা করে। এই সময় আমি আমার এলাকায় আমি এবং সাবেক মেম্বার সহ তাহারা আমার গণধর্ষণ মামলার সুবলতার ভোট দিয়ে টোকায় টাকায় তার তো কিছু রাখে নাই, তার সব নিয়ে গেছে। তখন সেকেন্ড মামলা আমাদের মামলা শুরু হয় নাই, আমাদের মামলা রেডি করতে করতে সেকেন্ড মামলা স্টার্ট। টাকের হেল্পার যেখানে আমার 10টা টাক থাকতো সেখানে অবস্থায় মানে সেখানে তারা শহীদের ফার্মে চাকরি বেতন ভাবনা আছে। উনি আমার লইয়া গেল পরের দিন মান্দারিতে জজ মামুন সাহেবের বাসা। জজ মামুন সাহেবের বাসায় যাওয়ার পর জজ মামুন সাহেব ফেনীতে একটা ফোন করলো, ম্যাজিস্ট্রেট সাহেব আমার মামলাটা নিব, এতদিন নেই না এখন নেব। যাক, আমি আমার ডকুমেন্ট সাপেক্ষে যেসব ডকুমেন্ট আমার সত্য ডকুমেন্ট, ওই ডকুমেন্ট দিয়ে আমি 5,14,54,000 সামথিং কত টাকা আছে ওইগুলোর উপর একটা মামলা দিলাম। মামলা দিয়ে 7 বছর পর্যন্ত আমি এই মামলার পিছনে দৌড়তেছি, সুফল পাইতেছি না। এই বাংলার জমিনে বাপের বৃত্ত জমিন বিক্রি করি অনেকদিন চলছে, এখন আর চলার সাধ্য নাই। না থাকার কারণে বর্তমানে আমি পরিশ্রম করি টাকের হেল্পার, যেখানে আমার 10টা টাক থাকতো সেখানে হেল্পারি চাকরি করি 350 টাকা। এর পরে দিও শত্রু শেষ নাই। তো আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবো, যদি আপনারা সত্যিকার সাংবাদিক হয়ে থাকেন এদেশের একজন প্রতিকূল মানুষ হিসেবে আমার উপকারটা করেন, আমি মামলাটা যেন সুস্থ বিচার পাই। আর এই চেয়ারম্যান সাহেব বেকসুর খালাস যেন পায়। আমি কেন টাকা দেয় না নাই ভাই, কারো টাকা দেয় না। আমার তো হাওলাত নিছে এরকম 27 লক্ষ টাকা এই নোয়াখালী আমার ইউনিয়নের ভিতরে মানুষের কাছে পাওনা আছে, কেউ আমার টাকাগুলো অফিস করে না। মূল কথা হলো যে শহীদ অপহরণ হয়েছে সে তার ঘটনাস্থলে আমাদেরকে জানাইছে। সেখানে আমি আমার এলাকার সাবেক মেয়র কিছু লোক সেখানে গেছি, যাই দেখছি তারা মারে বেদম মারতেছে, তাদের থেকে তারা আমরা উদ্ধার করছি, আমরা তারা উদ্ধার করছি। সেখানে এলাকার কিছু ওই এলাকার গণ্যমান্য লোকজন ছিল, শহীদের পক্ষে আমরা ছিলাম, সেখানে আমরা একটা সালিশি বৈঠকও করছি। মানবিক কারণে শহীদের ফার্মে যারা চাকরি করে তারা শহীদ থেকে টাকা পাওনা ছিল, শহীদ নিজেও স্বীকার করছে যে তারা টাকা পাওনা আছে, কত টাকা 8 লক্ষ টাকা। তা আমরা তাদের 8 লক্ষ টাকা স্বীকারকে একটা স্টেম নিয়ে আসছি। সেখানে স্টেম দিয়ে একটা সময় নিছি 1-1.5 মাসের সময় নেওয়ার পূর্বেই তারা তাকে আটক করার সময় তার ফাস্টফুড সব জব্দ করছে, যার কারণে আমাদেরকে সেখানে আবার যাইতে হচ্ছে। যাওয়ার পরে দিয়ে স্ট্যাম্প ফেরত দিয়েছি, 1.5 লক্ষ টাকা দিচ্ছি। আর টাকা আমাদের থেকে যে 6.5 লক্ষ টাকা পাইবো সেটা আমরা ইস্যু হারে তাদেরকে চেকের মাধ্যমে দেওয়া হইয়া গেছে। কিন্তু তার পূর্বে তারা তাদের বাড়ির দরজা তো আমাদেরকে তাদের ঘরের ভিতরে আটক করি আমাদের থেকে জোরপূর্বক স্ট্যাম্পটা দিচ্ছে, আমাদের চেক দিচ্ছে। চেক তো শহীদের নাই, শহীদের স্ত্রীরও নাই, যার কারণে আমাকে চেক দিতে হয়েছে। এই মূল ঘটনা। পরবর্তীতে হাতা আমাদের 3 মাস চলে গেলে চেকের মামলা হয়, ধারাবাহিক দ্বারা মামলা করছে। কিন্তু 3 মাসের পূর্বে শহীদের লোফাকৃত টাকা সব টাকা তারা তার শহীদের দেওয়া ওই কর্মচারীর কাছে যে চেকটা দিয়ে আসছে সেগুলো সব সমস্ত টাকা সেগুলো খেয়ে ফেলছে কে প্রতিপক্ষরা বিবাদীগণ। এক মামলাটা আমরা বাদী, আর এক মামলা তারা বিবাদী। 5,14 লক্ষের মামলার বিবাদী তারা। সেখানে শহীদ আবার সেই ডকুমেন্টগুলো রেডি করি আদালত একটা মামলা দায়ের করছে, সেটা চলমান। আর আমাদের বিরুদ্ধে যে মামলা করছে সেটা মামলা রায় হয়েছে, সেটাতে আমরা মামলা থেকে সাম্প্রতিককালে আমরা গ্রেপ্তার হয়েছি এবং সেখানে চেকের টাকা নিয়ম মোতাবেক টাকাটা দিয়ে আমরা জামিন নিয়েছি। এখন চাইতেছি যে আপনারা সাংবাদিক এখানে আসেন, আমি এলাকার সাবেক চেয়ারম্যান, আমাকে এখানে আমি সবসময় এলাকা আসি যাই, কিন্তু আমি কখনো কোনো
আমি অনেক মামলা মোকদ্দমা আসামি ছিলাম, কোনো মামলা আমার সাজা হয়নি। কিন্তু এইটা একটা সালিশ সভা করতাম না, সেখানে আমার একটা এলাকার মানুষ উদ্ধার করতে গেছি, আমি অপমানিত হইলাম এবং পুলিশের সাথে যোগাযোগ করার পর তারা আমাকে ধরবে না বলছি, পরে তারা ধরিয়ে নিয়ে গেল। তারা ধরিয়ে নিয়ে গেল, এলাকার মানুষ আতঙ্কিত আছে যে আপনি কেন গ্রেফতার, আপনি কেন গ্রেফতার করা হইল। এখানে আমি একটা প্রচন্ড ষড়যন্ত্র শিকার হয়েছি। এই বিষয়ে আপনার লেখালেখি করুন, আমাদের তো ফেনীতে মামলা আছে, সে মামলাগুলো আমরা আমাদের পূর্বের মামলা আছে, আপনাদের কিছু লেখালেখি হইলে আমরা মনে করি আমরা একটা লজিক শিক্ষা পাবো সেখানে।